সব মসজিদে গেলে অনেকে বাঁকা চোখে দেখে তাদের দিকে তাকিয়ে থাকে হিজড়া বলে। এইজন্য তারা চিন্তা করলো যে আমরা নিজেরা একটি মসজিদ তৈরি করব। এটি সাধারণ মসজিদ না, এটি টিনের তৈরি মসজিদ হলেও এটি তৈরি করেছেন তৃতীয় লিঙ্গ। যারা তৃতীয় লিঙ্গ সমাজে অবহেলিত তাদের মাথায় এত সুন্দর চিন্তা আসতে পারে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা প্রতিষ্ঠিত আছি। মসজিদ ছিল, কিন্তু কিছু হিজড়া নামাজ পড়াতে এলাকাবাসীরা ওইটা পছন্দ করলো না। এখানকার কিছু লোকজন বলতেছে যে হিজড়াদের আবার কিসের নামাজ, ওদের কোনো জান্নাত জাহান্নামের কিছু নাই। এক পর্যায়ে ওইখানকার ইমাম হুজুর আমাদেরকে আরবি ক্লাস করাইতো প্রতিদিন রাতে 9টার পরে আধা ঘন্টা করে। ওনাকে বললো যে হিজড়াতে পড়ানো যাবে। আসসালামু আলাইকুম। এখানটাতেই হিজড়ারা বাস করে থাকে, এখানে তাদের বসবাস। তারা দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করে আসছেন। যারা ইসলামিক চিন্তাভাবনায় হিজড়াদের মধ্যে, তারা একদিন চিন্তা করলো যে তারা মসজিদ করবে। কারণ তারা সাধারণ যে আমাদের পাড়া মহল্লায় মসজিদ থাকে গ্রামে, তারা ওই সব মসজিদে গেলে অনেকে বাঁকা চোখে দেখে তাদের দিকে তাকিয়ে থাকে হিজড়া বলে। এইজন্য তারা চিন্তা করলো যে আমরা নিজেরা একটি মসজিদ তৈরি করব। আমরা এখন যে মসজিদে আসছি, এই মসজিদটি তারা নিজেরাই তৈরি করেছে তাদের নিজেদের উদ্যোগে। চলুন এই মসজিদ সম্বন্ধে আরেকটু বিস্তারিত জানি। আমি এখন দাঁড়িয়ে আছি একটি টিনের তৈরি মসজিদের সামনে। এটি দক্ষিণ চরমুগুরিয়া, ময়মনসিংহ জেলায় অবস্থিত এই মসজিদটি। এটি সাধারণ মসজিদ না, এটি টিনের তৈরি মসজিদ হলেও এটি তৈরি করেছেন তৃতীয় লিঙ্গ, যারা সমাজে যারা অবহেলিত তৃতীয় লিঙ্গ, তারা এই মসজিদটি তৈরি করেছেন তাদের নিজেদের উদ্যোগে। তো এই মসজিদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে মসজিদটা আপনাদেরকে দেখিয়েছি, তৃতীয় লিঙ্গের যে মসজিদটি, তারা মূলত এর পিছনে কাজ করেছেন। তো তাদের সাথে কথা বলতেছি। আপা, আপনার নামটা যদি বলতেন। আমার নাম জয়িতা তনু, ময়মনসিংহ জেলার সভাপতি। জনগোষ্ঠী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই সারা বাংলাদেশে কাজ করি স্বাস্থ্যসেবা আইনি সেবার জন্য। আর ময়মনসিংহ জেলায় আমাদের সংগঠন হচ্ছে সুতবর্ণী কল্যাণ সংঘ। ময়মনসিংহ জেলার সভাপতি। এই জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের সাথেই কাজ করার চেষ্টা করছি, যে যারা আসলে ঝুঁকিপূর্ণ পেশায় আছে, রাস্তাঘাটে কালেকশন করে, ওদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ওদেরকে কীভাবে আসলে ওই পথে ফিরিয়ে আনা যায়, কর্মসংস্থান করা যায়, সেই বিষয়গুলো সকল সরকারি বেসরকারি লোকদের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, আপনি এই মসজিদ সম্বন্ধে যদি বলতেন যে কিভাবে শুরুটা? আসলে শুরুটা হচ্ছে আমাদের 33 নং ওয়ার্ডে আমাদের আশ্রয় প্রকল্প দিয়েছে 32 জন হিজড়া, যারা ভূমিহীন হিজড়া, তাদের ঘর করে দেওয়া হয়েছে। এর মাঝে অনেকে নামাজ পড়তো, কিন্তু এখানে একটা এলাকাবাসীর মসজিদ ছিল, কিন্তু কিছু হিজড়া নামাজ পড়াতে এলাকাবাসীরা ওটা পছন্দ করলো না। এখানকার কিছু লোকজন বলতেছে যে হিজড়াদের আবার কিসের নামাজ, ওদের কোনো জান্নাত জাহান্নামের কিছু নাই। এক পর্যায়ে ওইখানকার ইমাম হুজুর আমাদেরকে আরবি ক্লাস করাইতো প্রতিদিন রাতে 9টার পরে আধা ঘন্টা করে। ওনাকে বললো যে হিজড়াতে পড়ানো যাবে না। শেষ পর্যন্ত উনি বললো, বোঝানোর চেষ্টা করলো যে না, ওরাও মানুষ, ওরা মানুষ হিসেবে ওদের ধর্ম পালন করার অধিকার আছে, কিন্তু আপনারা না করতে পারেন না। এক পর্যায়ে হুজুরকে বের করে দিল, আর আমাদের যারা নামাজ পড়তো ওদেরকে না করলো, যে না মসজিদে ঢোকা যাবে না। মানে আপনারা নামাজ পড়তে চেয়েছিলেন, কিন্তু আপনাদেরকে দেওয়া হয়নি? অনেকেই পড়ছে, দুই এক মাস পড়েছেও, কিন্তু একটা পর্যায়ে তারা না করছে। আর যে ইমাম হুজুর আমাদের হয়ে কথা বলছে, তাকে ওই মসজিদ থেকে বের করে দিছে। তখনই চিন্তা করলাম যে যারা আসলে, আমি তো মুসলিম মানুষ হিসেবে আমার 5 ওয়াক্ত নামাজ পড়া, আমি যাই হোক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আমার জন্য ফরজ। কিন্তু যারা করতে চায় তাদেরকে করার সুযোগ করে দিতে হবে। আর একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় তার আচরণ পরিবর্তন হবে, সে মসজিদেও মিশতে পারবে। সেই থেকে চিন্তা করে আমি নিজে এটার উদ্যোক্তা। আমি সেখানে আমাদের জেলা প্রশাসক মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে বরাবর জায়গার জন্য আবেদন করি। তা আমাদের বিভাগীয় কমিশনার এটাকে খুব ইতিবাচকভাবে নেয়। উনি তখন আমাদের উনি যায় এটা মসজিদের জায়গা উদ্বোধন করে আমাদের 2 লাখ টাকাও বিভাগীয় কমিশনার ম্যাডাম দিয়েছে, তানজিনা ম্যাডাম। যে ওই থেকেই শুরু। এখন তো নিজে দেখলেন যে 3 তলা ফাউন্ডেশনের কাজ হচ্ছে। আর এইটাতে এখন দেখা যায় যারা আমাদের ভিড়তে ছিল বা যারা পছন্দ করতো না, এখন ওরাও এটাকে সাধুবাদ জানাচ্ছে যে না, আসলে ওরাই ভুল করছিল, যে নামাজ পড়ার একটা মানুষ যে নামাজ পড়তে পারে তার সুযোগ দিতে হবে। সে তো অবশ্যই
লুঙ্গি পাঞ্জাবি পরেই যাবে, তো এখন মোটামুটিভাবে এটা সবাই গ্রহণযোগ্যতা ভাবছে। আর আমার মনে হয় যে এটা সারা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা, এর আগে কোথাও আর এই ধরনের হয় নাই। তো এটাই প্রথম ময়মনসিংহ জেলায় 33 নং ওয়ার্ডে আমি এটা উদ্যোক্তা, আমি এটার প্রতিষ্ঠাতা। আর আমাদের হয়ে কাজ করতেছে ঢাকার আজাদ হুজুর, যিনি এটার মানে মূল সম্পৃক্ত আমাদের সাথে। ওনার অনুপ্রেরণায় আমরা এখানে এই মসজিদটা বানাচ্ছি। আচ্ছা হুজুর, আপনার নামটা যদি বলতেন। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আর আপনার এই মসজিদের নাম? মসজিদের নাম হচ্ছে দাওয়াতুল কোরআন মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আচ্ছা, আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি এখানে প্রায় 5 থেকে 6 মাস হবে এখানে আছি। আচ্ছা আচ্ছা। 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছেন? যে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সহ আমি এখানে পড়াইতেছি, ইমামতি করতেছি। পাশাপাশি আমি এখনো লেখাপড়া করতেছি, এই বছর মেশকাত জামাতে পড়তেছি। আচ্ছা আগামী বছর মাস্টার্স কমপ্লিট হবে আর কি। আচ্ছা, এই মসজিদ সম্বন্ধে যদি কিছু বলতেন। মসজিদটা তো আসলে মনে করেন এটা একটা ভিন্ন রকমই, ধরতে গেলে যেটা বাংলাদেশের মধ্যে প্রথম তৈরি হয়েছে। এটা আসলে তৃতীয় লিঙ্গের যে জনগোষ্ঠী আছে তাদের উদ্যোগে মোটামুটি মসজিদটা শুধু তারা করছে এটা তো আছেই, তারপরেও তারা এলাকাবাসী নিয়ে অত্র এলাকার যারা আছে তাদের সাথে পরামর্শ করে তারপর দেখা যাইতেছে মসজিদটা করা হয়। মসজিদটা করার পিছনে অনেকগুলা কারণ আছে। এর মধ্যে একটা কারণ যদি বলি সেটা হচ্ছে তারা কোনো এক মসজিদে নামাজ পড়তে যাইতো, সেখান থেকে অবহেলার চোখে তাদেরকে দেখা হয়তো, বিভিন্ন ধরনের কটাক্ষের শিকার তারা হয়েছে। এই সমস্ত হীনমন্যতার কারণে দেখা যাইতেছে তারা লজ্জিত হয়েছে এবং তারা তো ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো তো আর তাদের থেকে রহিত হয়ে গেছে না। যদিও তারা তৃতীয় লিঙ্গের মানুষ, থার্ড পার্সন, কিন্তু তাদের উপরেও তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বিধিবিধান আছে। এখন তারা কিভাবে কি করবে, ধর্মীয় বিধানগুলা কিভাবে পালন করবে, তখন মাসআলা সংক্রান্ত বিষয় তারা অবগত হয়ে তারপর দেখা যাইতেছে তাদের মধ্যে অনেকেই মসজিদে জামাত পড়ার যোগ্যতা রাখে, কিন্তু দেখা যাইতেছে ওই মসজিদে যাওয়ার কারণে মুসল্লিদের ব্যাঘাত ঘটে বা তারা হীনমন্যতার চোখে দেখে। তারপরে এইরকমভাবে দেখতে দেখতে এক সময় তাদের মনের মধ্যে একটা কষ্ট জমলো যে আমরাও তো মানুষ, কিন্তু আমরা এভাবে মসজিদে গেলে যেহেতু কটাক্ষের শিকার হই, তো আমাদের একটা উদ্যোগে যদি আমরা একটা মসজিদ করতে পারি যেখানে আমাদেরকে কেউ বাধা দেবে না, কেউ কোনো কটাক্ষ করবে না, কোনো কথা বলবে না, তো আমরা যদি উদ্যোগ নিয়ে একটা মসজিদ করি, তাদের এরকম চিন্তাধারা ছিল আর কি, যে আমরা যদি একটা মসজিদ করি তা দেখা যাইতেছে আমরা সেখানে নামাজ পড়তে পারবো, জুমা পড়তে পারবো, তারাবি সহ বিভিন্ন নামাজ কালাম আমরা সেখানে পড়তে পারবো, সেখানে আমাদেরকে কেউ বাধা দিবে না। তো সেই সুবাতে দেখা যাইতেছে যে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গীয় মাদ্রাসার যেই প্রতিষ্ঠাতা উনি হচ্ছে আব্দুর রহমান আজাদ, মুফতি আব্দুর রহমান আজাদ সাহেব কামরাঙ্গীরচর, ওনার একটা প্রতিষ্ঠান আছে। ওনার সাথে পরামর্শ করে তারপর দেখা যাইতেছে স্থানীয় লোক যারা আছে তাদেরকে নিয়ে এই তৃতীয় লিঙ্গের মসজিদ গড়ে ওঠার প্রথম সূচনা হয় আর কি। এখন কি পর্যায়ে আছে আপনাদের, মানে আর্থিক অবস্থা কতটুকু? এখন আসলে আমাদের এই নিজেদের দশের কালেকশনে কিছুটা কাজ দেখে আসতে হয়েছে, বাকিটা এখন টাকার জন্য মানে কাজ করতে পারছি না, থকিত আছে। আমি সকলের কাছে আহ্বান জানাবো, সরকারি বেসরকারি এনজিও এবং যারা সাধারণ আমাদের সমাজে যারা অর্থবিত্তবান লোক আছে, আমাদের যদি এই মসজিদটার জন্য আগায় আসে, তারা যদি আমার মসজিদটা করে দেয়, সেক্ষেত্রে আমাদের এই মানুষ জনগোষ্ঠীগুলো নামাজ পড়তে পারবে। সেক্ষেত্রে এলাকাবাসীও এখানে নামাজ পড়তে পারবে, যেহেতু একটা হতদরিদ্র এলাকা। তো আমার সকলের কাছে আহ্বান যাতে আমরা এই মসজিদে আপনাদের সকলের সহযোগিতা করতে পারি, যাতে এখন আমাদের কাছে অর্থ নাই, যাতে অর্থর জন্য মসজিদটা এখন স্থগিত। সেক্ষেত্রে যদি এরকম হৃদয়বান লোক আমাদের এই মসজিদের কাজে আগে আসে, এটাই আমার আহ্বান। জি, ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন যে যারা তৃতীয় লিঙ্গ সমাজে অবহেলিত তাদের মাথায় এত সুন্দর চিন্তা আসতে পারে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা প্রতিষ্ঠিত আছি, তারা এরকম চিন্তা তো তাদের মাথায় আসেনি। আর যেহেতু ওদের মাথায় এসেছে এত সুন্দর চিন্তা, তারা ইসলামিক ধর্ম পালন করতে চায় এবং তারা নামাজ এবং আরবি শিখতে চায়, তাহলে আমাদের তাদের সাথে আমাদের সহযোগিতা করা উচিত, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা উচিত। আপনারা যারা সহযোগিতা করতে চান তারা তাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি সাহায্য করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এই মসজিদের যে আর্থিক যে অবস্থাটা এখন বর্তমানে কি আছে? বর্তমানে আর্থিক অবস্থা বলতে আমরা শূন্য হস্তে আছি, কারণ দেখা যাইতেছে তাদের কাছে যে অর্থকড়ি ছিল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, তারা
যতদূর সম্ভব তারা দিয়েছে, এবং এলাকাবাসী যারা আছে যতটুকু সামর্থ্য অনুযায়ী দিয়েছে। আরো অনেকে নাম লিখিয়েছে মসজিদে সিমেন্টের বস্তা দিবে, রড বা ইটের টাকা দিবে, কিন্তু এটা এখনো আসতেছে না। আর হিজড়ারও দেখা যাইতেছে এখনো শূন্য হস্তে আছে। এজন্য আপাতত দেখা যাইতেছে আমাদের কাজটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা হলো গিয়ে আপনাদের মসজিদের ডিজাইনটা না? মডেল আচ্ছা, যেটা, মডেলটা, হ্যাঁ। এটাই হবে ইনশাআল্লাহ হুবাহু। আপনারা যদি দেখেন এই মসজিদের এই পিলার করা হয়েছে, পুরো সম্পূর্ণ হয়নি, রড দিয়ে শুধু রড গাঁথনি দেওয়া হয়েছে। এই জায়গাটাতেই এই টিনের মসজিদটা দালান হবে ইনশাল্লাহ। হিজরা মসজিদের জন্য বরাদ্দ করা আছে। তারা আর্থিক সংকটে আছে। এটা যদি লাঘব হয় তাহলে তারা দ্রুতই এই মসজিদটি করে ফেলতে পারবে।